6টা থেকে 8টার মধ্যে আমরা ডাক্তার কাছে গেছিলাম। তখন আমাদের বাড়িওয়ালা ছিল, হাঁটতে গেছিল। আসি উনি 8টার দিকে আসছে, আসি দেখে এই অবস্থা। কেউ কেউ আমি দেখতেছি না, কিন্তু এমনি অন্য অন্য এলাকার আমাদের এখানে একটা বিল্ডিং আছে, ওখানে বসে বসে বাইরের ছেলেরা আড্ডা টাড্ডা মারে, এগুলো দেখি এমনি অন্য সময়। কিন্তু কালকে তো আমরা বাসায় ছিলাম না, কেউ দেখিও নেই। ওরা জিটি করে নিয়ে গেল, দেখলো, সবকিছু দেখে বলছে ওরা এরকম কেউ সন্দেহ নেই আমার। আমার পুরো নাম হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী, পিতার নাম রণজিৎ চক্রবর্তী, গ্রাম সুচক্রদণ্ডী 2 নম্বর ওয়ার্ড, মাতৃভান্ডার। এটা রণজিৎ চক্রবর্তী ওনার বাড়ি। এটা আমরা সাসপেক্ট করতেছি সন্ধ্যা 6টা থেকে 7:30টার মধ্যে, সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা 7:30টার মধ্যে এই ঘটনা। আমরা 8টা বাজার 5 মিনিট আগে বা 5 মিনিট পরে, কারণ আমার ঘরে ঢুকে আমি যখন দেখতেছি তখন 8টা বোধহয় 8:05 বা 8:10 বাজে, মোস্ট সন্ধ্যা 8:05 বা 8:10 এরকম মোস্ট প্রবলি টাইমিংটা। তো আমার এই লাইটটা অফ ছিল, আমার বন্ধ করা ছিল। যে কোনো কারণে কখনোই লাইটটা অফ থাকে না সাধারণত, রাস্তার স্ট্রিট লাইট সবগুলো ছিল চলমান, কিন্তু এটা বন্ধ ছিল। আর ভিতরটা যেহেতু আমরা বাইরে ছিলাম, আমার মেইন গেটও বন্ধ ছিল, লক করা ছিল, তালা দেওয়া ছিল, আমার ভেতরের গেটও তালা দেওয়া ছিল। ওরা আমার মেইন গেট ভাঙার চেষ্টা করছে। এই গেটও কীভাবে ই করছে জানি না, সবাই বাইরে ছিলাম। তো বাইরে থাকাকালীন সময় ঘরের মধ্যে এসে ঘরের ভেতর ঢুকে দেখি যে সব গ্রিল কাটা, আলমারি ভাঙা, সব কিছু নিয়ে চলে গেছে। তো আমরা এখনও সাসপেক্ট কাউকে করতে পারতেছি না, অজ্ঞাতনামা বলতেছি আর কি। কারণ কে নিয়ে গেছে তাও বলতে পারবো না। প্রায় 4-5 ভরির মতো স্বর্ণালঙ্কার, 1 লাখ টাকার উপর ক্যাশ টাকা ছিল, এগুলো সব নিয়ে গেছে। এখন 5 ভরি যদি হয় তাহলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী সেটা প্রায় 10 লাখ টাকার মতো। আর ক্যাশ টাকা ছিল 1 লাখ থেকে 1.25 লাখ টাকার মতো আনুমানিক। প্রশাসনকে অবহিত করা হয়েছে, উনি জিডি নিয়ে গেছেন, মিস্টার নয়ন, এএসআই পটিয়া থানা। উনি নিয়ে গেছেন ইনফরমেশন, সব কিছু উনি চেক করে গেছেন, দেখে গেছেন। হ্যাঁ হয়েছে, 3-4 বছর আগেও আরেকবার হয়েছিল, তখন আমরা জিডি করতে পারিনি। তখন টিভি নিয়ে গেছিল, আমার টিভি, স্পিকার, সাউন্ড সিস্টেম যা ছিল সব নিয়ে গেছে, কাগজপত্র অনেক কিছু নিয়ে গেছে, টাকা পয়সাও ছিল কিছু নিয়ে গেছে।